আমার দেবরের ছেলের খতনার গায়ে হলুদের অনুষ্ঠান, আর আজকে হচ্ছে মূল অনুষ্ঠান, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আমাদের যত আত্মীয় স্বজন আছে এবং মিশারিদের বংশের যত লোক আছে সবাইকে নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো কারা কারা অনুষ্ঠানে আসলো, কি কি খাবারের আয়োজন করা হলো এবং কিভাবে সবাই সময় কাটালো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে পারেন। তো এটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে ওই জয়টা, মানে আমার শ্বশুরা হচ্ছে 5 ভাই, 5 ভাইয়ের 5টা বাড়ি। এই চাচা শ্বশুর হচ্ছে সিরিয়ালে 4 নম্বর। তো এই চাচা শ্বশুরের ঘরের দেবরের ছেলেরই আজকে সুন্নতে খতনা অনুষ্ঠান। অনেক অতিথি এসে গেছে, আমরা মনে হয় লেট করছি আজকে। আজকে আমার আম্মা আসছে, কালকে আসে নাই, আজকে আসছে সবাইকে দেখতে। সবাই শুধু মিশরাতকে খোঁজা যায়, মিশরাত কোথায়? এই যে মিশরাত চলে এসেছে আজকে। সবাইকে হ্যালো বলো, হ্যালো আসসালামু আলাইকুম বলো। চলো যাই। সবচেয়ে বেশি সুন্দর লাগছে মাইশাকে, দেখছেন নি কি সুন্দর, কে সাজাই দিছে? হ্যাঁ, মুতাসিনের মা মিশারির চাচি আম্মু সাজাই দিছে। দেখেন আমরা কে কিভাবে সেজে এসেছি। এই যে আমার জায়েরা কিভাবে সাজছে, আমার শাশুড়ি কিভাবে সাজছে দেখেন। আর এই যে এদিকে মিলাদ পড়ানো হচ্ছে, মানে খাওয়া দাওয়া শুরু করার আগে মিলাদের অনুষ্ঠান, তারপর খাওয়া দাওয়া শুরু করবে। আর এটা তাদের বাড়ির কাজ চলছে, এখনো কমপ্লিট হয় নাই। আর ওইদিকে হচ্ছে খাবার দাবার রেডি করা হচ্ছে। কি কি খাবার রেডি করছে চলুন আমরা একটু দেখি। পোলাও, রোস্ট, চিংড়ি, মাছের ভাজি, সবজি, এগুলো সব প্লেটে প্লেটে বেড়ে নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মাছের ভাজি, আর এই যেগুলো হচ্ছে সবজি, আর এগুলো ফিশ ফ্রাই। আর প্রতিটা প্লেটে হচ্ছে চিংড়ি প্লাস রোস্ট, এবং সাথে রয়েছে পোলাও। আর কি কি আইটেম আছে? জর্দা আছে না? জর্দা আছে, গরু, খাসি, মুরগি সবই আয়োজন করা হয়েছে। এবং সব মেহমানরা এই যে এদিকে এসে জড়ো হচ্ছে, সবাই সুন্দর করে সেজে এসেছে। ওই সাইডে হচ্ছে শুধু পুরুষ সদস্য, এবং আমরা যারা মহিলারা আছি তারা এদিকে জড়ো হচ্ছি। এদিক দিয়ে মিশারি আর মিশরাত কি দেখতেছে জানেন? এই যে দেখেন ময়না পাখি, ময়না কথা কয় না, ময়না গায়ে পড়ে গয়না। এই যে দেখেন ময়নার খাবার দাবার, পেঁপে পেঁপে খাইতেছে দেখছো, আর দানা খাইতেছে। কি খুশি পাখি দেখে। আবার দেখবো পাখি। তো সবাই মোনাজাত ধরেছে। কেমন আছো? এই রেহান এরিয়ায় অনুষ্ঠান আজকে। গতকাল তো খুব শান্তশিষ্টভাবে বসে আছিলা, খুব প্রশংসা পাইছো। সে আজকে হাঁটতেছে, সুন্দর সবার সাথে কথা বলতেছে। তো এই যে খাবার নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলে, অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মিলাদ শেষ, দোয়া করা শেষ, আর অনেক মানুষ এর মধ্যে জড়ো হয়েছে। এক বৈঠক খাওয়া হলে তারপর আরেক বৈঠক বসবে। এদিকে সবাই বোর হয়ে গেছে। হ্যাঁ ঋতু, খিদা লাগছে?
এই যে আমার চাচা শ্বশুর, উনি অসুস্থ, ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে আসছে কিছুদিন আগে, এখন একটু সুস্থ আছে। এই যে আমাদের ভাইয়া আছে এখানে। কে আমার বিগ ফ্যান? কেমন আছো? ভালো আছি। কি হয় আপনার, কি হয় আপা? নাতি, মাশাআল্লাহ। তো সবাই আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই, হ্যাঁ, ননদ নন আসে, সবাই আত্মীয় স্বজন। কালকে তো ভালোই মাইকিং করলেন, আমারে পুরস্কারটা কে লেগে অদল বদল করে দিলেন? চেঞ্জ হয়ে গেছে কোনো কারণে। এটা একটা চমক, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে নাকি এইভাবে করছে যে বড়টার মধ্যে ছোট পুরস্কার, ছোটটার মধ্যে বড় পুরস্কার থাকে। মিশনের কোলে উঠতো। তো আমার শ্বশুররা হচ্ছে টোটাল 5 ভাই, 5 ভাইয়ের 5টা ফ্যামিলি। তো আজকে যাদের বাড়িতে অনুষ্ঠান, উনি হচ্ছেন সিরিয়ালে 4 নম্বর, মানে আমার চাচা শ্বশুরের বাড়িতে অনুষ্ঠান। তো পর্যায়ক্রমে কিন্তু ঘুরে ফিরে সারা বছরই অনুষ্ঠান থাকে, একজনের পর একজন, আরেকজনের পর আরেকজন, যেহেতু বংশটা অনেক বড় এবং সদস্য সংখ্যাও বেশি। যাই হোক, আজকের মূল অনুষ্ঠানে, সুন্নতে খতনার মূল অনুষ্ঠানে সবাই উপস্থিত আছি। কেউ কেউ খাওয়া দাওয়া করছে, কেউ কেউ এখনো খাই নাই, তবে সবাই এসেছে। তো সাথেই থাকুন, তারপর কি ঘটে অবশ্যই জেনে যাবেন। এদিকে জর্দা ভাত বাড়া হচ্ছে। চাচা, আজকে কতজন মানুষের আয়োজন চলতেছে? 700। মানে সিজনাল অনুষ্ঠান তো কেউ মিস করে না। আসসালামু আলাইকুম, ভালো ভালো আছেন? আমারও ভাইরাস করে দেন। ভাবি কেমন আছেন আপনি? আসি ভালো। তো এই হচ্ছে পারিবারিক অনুষ্ঠান। এই যে একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে। অনুষ্ঠান না হইলে কিন্তু কারোর সাথে কারো দেখা হয় না, বছরে একবার দেখা হয় না, এক উপলক্ষে দেখা হয়ে যেতেছে। মেয়ের জামাই জমাই যা আছে সবার সাথে সবার দেখা হইতেছে। আমা ভালো লাগছে না? ঘরে চলে যাবা? বেবি কোথায়? বেবি, ছোট বেবি দেখছো তুমি? না গাড়িতে উঠতে চায়? মিশারির কোলে উঠতো। শাশুড়ির বন্ধু বান্ধবী ভালো হইতেছে। সৈতির কি খিদা লাগছে? ভালো লাগতেছে না? সৈতি যাইব কোথায় যাইবা জানি তুমি দাওয়াত খেয়ে? মামার বাড়ি যাইবে, এই জন্য একবারে বুরকা পরে একদম রেডি হয়ে আসছে, খাইয়ে শুধু চলে যাইব বেড়াইতে। 5 বছর 10 বছর পরে দেখেন আত্মীয় স্বজনের দেখা হইতেছে। তো এক বৈঠকে মনে হয় 100 জন কিংবা 60-70 জন মানুষ বসা যাবে, এরকম ব্যবস্থা। এই যে আপাই কালকে খাইতে পারেন না হলুদের খানা, আজকে বালাসির খাইয়েন। রাগ করে গেলাম আবার উইটা যায় না। কালকে কি করছে আপাই? রাগ করে উইটা গেছে, খাওয়ান পাই নাই দিকে। আজকে একদম সবার ফার্স্টে বসছে। এ আপা, দাওয়াতের আগে থাউন লাগে বুঝছেন, আর ঝগড়ার পরে থাউন লাগে, এজন্য আজকে আগে গিয়ে পড়ছে। আর আমরা অফিসে বেড়ে গেছি। তো তারা উঠলে এই টেবিলে আমাদের বসার চিন্তা ভাবনা আছে। যেই মানুষ, যেই ভিড়, বুঝছেন, আজকে জায়গা পাওয়া যাবে কিনা সন্দেহ।
মিশরা তার দাদুর কোলে, তার দাদু পরে বসবে। আর এদিক দিয়ে বৈঠক কিন্তু একটা শেষ হয়ে গেছে, পরের বৈঠক আবার শুরু হবে। বলেন কিছু, আজকে দাওয়াতে এসে কেমন লাগতেছে? ভালো লাগছে, আনন্দ লাগছে, খাবার অত্যন্ত সুস্বাদু, খাইয়ে বলাইছেন? সুন্দর আইটেম করছে, হ্যাঁ হ্যাঁ, মানে ভাষায় প্রকাশ করে না, খুব ভালো আয়োজন করছে, মন ভালো। আচ্ছা আচ্ছা, খুব সাদা কোন খাবারটা বেশি মজা ছিল? আমার কাছে মাছের ফ্রাইটা বেশি ভালো। মাছের ফ্রাইটা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের মিশরাত আইসা মানে বেডক করে লাইতাছে, সবাইরে জ্বালাইতাছে, হেরকুলাতে হেরকুলা, হেরকুলাতে হেরকুলা, শান্তি লাগতেছে না। তো প্রথমে সবাই বোরহানি খাচ্ছে। আছে বোরহানি আরো আমার দাও একটার মধ্যে। মিশালি খাও, টেস্ট করো। ওরে আল্লাহ, শরীরে যারা মারছে, শেষ খাওয়া। তো প্রথমে যে আইটেমটা, এটা হচ্ছে আলু বোখরা। মানে এটা কি আচার না চাটনি? আলু বোখরার চাটনি। আমার জালে তো অনেক পছন্দ হয়েছে। তো আলু বোখরার চাটনি পোলার সাথে খাওয়া হবে। দাও, সাথে বাদাম দিয়েছে, আলু বোখরা দিয়েছে, অন্যরকম টেস্ট হবে। সবার কাছে নাকি অনেক মজা লাগতেছে। মিশারি তুমি নিবা? ও মিশারি নিব না। আর পোলাওর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দিক দিয়ে দাদি আর নাতির অবস্থা দেখেন, তাদের খাওয়া এই জর্দা হয়েছে, আর কিচ্ছু খাইব না। এই যে কত কত খাবার, এগুলো কিচ্ছুই আমার শাশুড়ি খাইব না, সব বলে যান। এই যে দেখেন, খাওয়া দাওয়া শুরু করলাম। প্রথমেই হচ্ছে রোস্ট আর হচ্ছে চিংড়ি, এটা দিয়ে শুরু করছি। আরো অনেক আইটেম রয়েছে, গরু মাংস থেকে শুরু করে মাছের ভাজি সব। যেহেতু মাছটা আমি খাই না, মাছটা অ্যাভয়েড করলাম। চিংড়ি দিতেছে অনেকগুলা। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি। সবাই বলতেছে অনেক মজা হয়েছে খাবার। মজার খাবার কিন্তু সামনে রেখে ওয়েট করতে হয় না, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এটা খাই, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা। এই কি খাচ্ছ সোনিয়া, দেখাও। আগে কি দিয়ে শুরু করছো? চিংড়ি না ইসের রোস্ট? গরু মাংসটাও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক সুন্দর। কালারটা অনেক সুন্দর, এমনিতে রয়েছে সবজি, আরো অনেক আইটেম করা হয়েছে। আগে একটু খাই দেন, আলু খাতা দিয়ে না। আপনি আমার বাতের উপরে তখন যত দিচ্ছেন হন এইটাও দিচ্ছেন। প্লেটটা উপরে নিলে এদিকে দেখা যায়। তো এই যে দেখেন, সবার খাওয়া শেষ। আমার প্লেটে এখনো চিংড়ি রয়ে গেছে, সবজি রয়ে গেছে, আর একটু চাটনি নিলাম। আর জর্দা খাই না এখনো, জর্দা খাবো না। ভাইসা খাওয়া শেষ? খাওয়া শেষ? ওই জায়গায় গিয়ে হাত দিয়ে আস। এখানে চিপে চিপে দেখানো খায়। সত্যি তো চাটনিটা করে দাও। আমার এক নাম দেখে না। মুরগি সবার খাওয়া শেষ, আমার প্লেটে এখনো পর্যন্ত মাইশাটা দেই, মাইশাটা খাই নাই। তারপরে ভাজি, মানে খাইতে পারতেছি না, আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করতেছি। নষ্ট করি নাই কিন্তু, একটা দিছে, একটাই রয়েছে। হাড্ডি কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভাবি কেমন হয়েছে?
কোন খাবারটা বেশি মজা? মাছ ভাজা। আমার কাছে তো চাটনি বেশি মজা লাগতেছে এখন। চাটনি আর বেস্ট হচ্ছে চাটনি। বেস্ট হচ্ছে চাটনি। তাড়াতাড়ি করো মুত্তাসির সবকিছু দিয়ে চাটনি আলু প্রেম না টক টক মিষ্টি মিষ্টি করে দিলে ভালো লাগে চাটনির মতো হয়েছে তুমি সেভ এমন করতেছো কে এটা নিয়ে আসে চিংড়ি যাও দেখেন আমার শাশুড়ি কিছু খাইতে পারতেছে না, সব বলে যান। এর জন্য এতক্ষণ খাইতে বসেও নেই যে আমি খাইতে পারতাম না, তোমরা খাও, আমার কাছে জাল লাগে। খাবি না উঠে দেখেন সামনে হচ্ছে পানের ডালা, পান খাই অনেক দিন পরে পান খাবো, আজকে পান খাইতেছি। মিষ্টি জর্দারে তো মানুষ সারা বছর পান খাক কিংবা না খাক, অনুষ্ঠানে এসে কিন্তু অবশ্যই পান খায়। আমিও পান একটা নিয়ে নিলাম। এই সাইডটা না এদিক সব এদিক খাও খাওয়ান দিন একদিন তেলের দামটা সব দিতে এদিক সব সাফাই পান খেয়ে ফেললাম। আর এদিকে দেখেন এই যে বুড়ো নিয়ে এখনো অনেক মানুষ আছে খাবার বাকি, প্রায় 700 জন মানুষ হবে এরকম, মানে অনেক মানুষ আছে, অনেক, এখনো অনেকে খাবার বাকি আছে। আর আপনাদেরকে আরও একটা খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে বিশাল আয়োজন দেখছেন, বিশাল অনুষ্ঠান, এত এত খাবার দাবার, এত এত অতিথি, কিন্তু আমার দেবররা কারো কাছ থেকে কোনো উপহার নেয় নাই। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে ছেলের হাতে সালামি দিয়ে গেছি। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু ছেলের উপলক্ষে অনুষ্ঠান, যদিও ছেলের মা বাবা নিতে নারাজ, তারপরেও কেউ যদি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ছেলের হাতে সালামি দেয়, সেটা কিন্তু দোষের কিছু না। এই বাড়ির অনুষ্ঠান আপাতত শেষ, আবার যদি হয় তাহলে বিয়ের অনুষ্ঠান। মুন্সি সাহেব কই যায়? আমরা লগাই সুবিধা করতাম ও খাজার সময় খাইছে, সময় কত খুঁজ লাইলেন না যে ভাবি খাইছে নি দেখে এইছে। আমি অন্তরি খাইনি আপনি আরে এই যে আমাদের ভাগ্নিরা কিছু বলো। আমরা মামি বিগ ফ্যান, আমরা মামি প্রত্যেকটা ভিডিও দেখি গাই। আচ্ছা আমার ভাগ্নিরা কিন্তু খুব সাপোর্ট করে আমাকে। একদিন আপনি নাম্বার 1 ইউটিউবার হবেন। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমার চাচাতো দেবরের ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, সাথে হয়েছে খাওয়া দাওয়ার অনুষ্ঠানও। আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই এসেছে, প্রায় 6 থেকে 700 জন মেহমান এসেছে এবং সবাই খুব আনন্দ সহকারে আজকের অনুষ্ঠান উপভোগ করেছে। তো আপনাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া এবং মেহমান দেখে খুব ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।